আজকে কিছু কেনাকাটা করব, তো চলেন যাই কি কি কিনবো আর কি কি খাবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, মোটামুটি ভালো না, বেশি একটা ভালো আছি। গলাটার ভয়েস বোঝাই যাচ্ছে যে আমার গলার অবস্থা খারাপ, বেশি একটা ভালো না। খালি গরম চা আর গরম পানি খাইয়া ঠিক আছি কোনো রকম। তো মা বাটা রেডি হয়ে এই যে বের হয়ে গেছে। এই যে দেখেন আমার টাকলু দেন গুলিগুলা নিয়ে কি করতেছে, আমার অ্যাকোরিয়ামের ভিতরে গুলি আসিল, সেই গুলিগুলা নিয়ে বের হয়ে গেছে দেখছেন। তো বের হয়ে গেছি, এখন চলে যাব, রিস্কায় উঠছি। বাবুর আব্বু মেন রোডে ছিল, তো আমরা হলো মেন রোড থেকে বাবুর আব্বুকে নিয়ে তারপর রিস্কায় উঠছি। বাবু সামনে বসছে, আমি আর বাবুর আব্বু পিছনে বসছি। বাবুর আব্বু বাবুর সাথে দুষ্টামি করতেছে। তো চলে গেছি তালতলা মার্কেট, টাকা দিব, এই যে বলতেছে তুমি টাকা দাও, গাড়ি ভাড়া দিলাম। তো গাড়ি ভাড়া দিয়ে আবার বাংতি নাই, বাংতি খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। চলে গেলাম চাদর কিনবো আজকে 2টা, সেজন্য তো চাদর চয়েস করতেছি কোনগুলা কিনবো। বাবু চয়েস করতেছে, আমি চয়েস করতেছি, কারোরই পছন্দ হয় না। হোমটেক্সের চাদর কিনবো, চলে গেছি দোকানে। তো এই চাদরটা পছন্দ করছে বাবুর আব্বু, অনেকগুলো চাদর দেখছি, দেখার পরে এই চাদরটা পছন্দ করছে। তারপর আমি এটা পছন্দ করছিলাম, কিন্তু বাবুর আব্বু আবার এটা পছন্দ করে নাই, অন্য আরেকটা পছন্দ করছে। বাবু আবার একটার পর একটা পছন্দ করতেছিল, যেগুলো ভালো লাগে নাই। তো লাস্টেই এটা পছন্দ করছে। আবার বাবুর আব্বুই 2টা চাদর পছন্দ করছে। দেখেন দুষ্টামি করতেছে, কোনো জায়গায় গেলে স্থির থাকে না, পাগল করে দেয়। এখনও যে মেচুরিটি ওর ভিতরে আসে নাই, মনে হয় যে বাচ্চা বাচ্চা। তো বালিশের কভার বানাইতে আমরা দিয়ে আসছি, বালিশের কভার রেডি হয় নাই একটা চাদরের। তো আমাদের বুথ থেকে টাকা উঠাইতে হবে, তো সেজন্য আমরা বুথে চলে গেছি। সামনে খাবারের দোকান পাইছি, এই যে দেখেন এগুলো কি বলে বলে গেছি আমি, খাবার চিকেন স্যান্ডউইচ নাকি কি কি বলে, এগুলো খাইতেছে, অনেক মোচমোচে খাবারগুলো, আমি ভুলে গেছি। আপনারা যদি নামগুলো জানেন অবশ্যই বলবেন। প্যাটিস প্যাটিস, সরি থুক্কু থুক্কু, প্যাটিস, চিকেন প্যাটিস। তো দোনো বাব্বাটা খাইতেছে, আমি আবার এক কামড় নিতেছিলাম, দিবে না আমাকে। আল্লাহ কি কত কষ্ট করে যে খালি ওর আব্বুরে খাইতে দেয়, আমাকে দিবে না। তো এই যে খাইতেছে দেখুন, ওর আব্বু আরও একটা নিচে অন্যরকম চিকেন প্যাটিস, ও আরও একটা নিচে নিয়ে খাইতেছে। তারপর পানি খাবে বলতেছে, পানি দেখেন কত বড় বোতল নিচে, 2 লিটার প্রথম। তারপরে বলছি যে না 1 লিটার নাও, এখন খুলে দেওয়ার জন্য ভাববেটা কেমনে পোলারে খাওয়াই দিতেছে। তো আমরা ওখানে খাওয়া দাওয়া শেষে বুথে থেকে টাকা উঠাই নিয়ে আসছি। তাও দেখি যে হলো কোলবালিশের খাবার এখনও বানানো রেডি হয় নাই। তো ইনস্ট্যান্ট আমরা বসেছিলাম, বানাই দিল। এই যে টাকা দিতেছে বাবুর আব্বু, রেডি আমাদেরকে প্যাকেটিং করে দিল। তো এখন আমরা হলো জুতা এক্সচেঞ্জ করব। জুতা কিনছিলাম, বাবুর আব্বু পায়ের জুতা ছোট ছিল। তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম জুতার দোকানে। এই যে দেখেন সামনে জুতা পায় না, ও পরে উঠা তারপরে হলো জুতা বের করে দিতেছে। আগের জুতাগুলো একটু ছোটো ছিল, সেজন্য আবার দিছে, আবার টাইল দিতেছে জুতাগুলো ঠিকঠাক লাগে কিনা, কারণ বারবার তো আর চেঞ্জ করতে পারবো না। তো এই যে নিচে আরও কয়েক জোড়া নিচে সাথে এক জোড়া চেঞ্জ করতে আইসা আরও 2 জোড়া 3 জোড়া নিয়ে গেল। পরে ওখান থেকে কেনাকাটা শেষে আমরা বাজারে চলে গেলাম। আজকে ইলিশ মাছ কিনবো। বাবু বলতেছে আজকে ইলিশ মাছ না কিনে দিলে তোমার খবর আছে। বাবাকে এভাবে বলে যে খবর আছে, বড় একটা দিবা। পরে হলো নিয়ে গেছে, নিয়ে যায় বড় একটাই ছেলের জন্য কিনে দিল। ছেলে যেটা পছন্দ করছে ওইটাই, অনেক বড়, সবচেয়ে বড় যেটা সেটাই কিনে দিল। তো আমাদের কেনাকাটা শেষ। তারপরে হলো সর্ষে কিনতে যাব, কারণ বাবু সর্ষে ইলিশ খাইতে চাইছে। তো এই যে জুতা আবার বাসায় এসে ট্রায়াল দিয়ে দেখতেছে ঠিক আছে কিনা। আমরা বাসায় চলে আসছি কেনাকাটা শেষে। তো দেখতেছি যে জুতা ঠিক আছে। আর চাদরগুলো এই যে দেখেন, এই চাদরটা নিলাম হোমটেক্সের চাদর, তো ব্র্যান্ডের, আপনারা সবাই তো জানেন যারা কিনেন সব সময়। তো আমি 2টা আনছি, এই 2টা এক একটা মনে হয় 1400 টাকা করে নিছে মেবি, হ্যাঁ এক একটা 1400 টাকা করে নিচ্ছে, 2টা 2800 টাকা নিচ্ছে। কোলবালিশের কাভার সহ চাদরগুলো অনেক ভালো ছিল, যারাই হোমটেক্সের চাদর ইউজ করে তারা সবাই জানে। তো আজকে আমার শপিংগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।